আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে বেশ অনেকদিন পরে আউটডোরে একটু শুটিং করতে আসলাম। শুটিং বলতে একটা রিল বানানো বা একটা লাইভ ভিডিও দেওয়া। তো যাই হোক, আজকে সারাদিন আমাদের ওখানে অন অ্যান্ড অফ বৃষ্টি ছিল। আর বাংলাদেশের ধরুন অনেক বৃষ্টি। বাংলাদেশে বৃষ্টির কারণে মানুষের জনজীবন খুবই কষ্টকর অবস্থায় পড়ে গেছে। বিশেষ করে চট্টগ্রামের অনেক উপজেলা মানুষের ঘর বাড়িতে তারা থাকতেছে না। চিটাগাং শহর জলাবদ্ধ হয়ে গেছে। ঢাকার অনেক জায়গায় গাড়ি চলা দূরের কথা, নৌকা চলার উপযোগী না, এই অবস্থা আর কি। তো আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বৃষ্টি দেন, উনি খুশি হইলেন। উনি খুশি হয়ে আমাদের বৃষ্টি দেন আমাদের কল্যাণের জন্য। কিন্তু আমরা সেই বৃষ্টিটাকেই আমাদের অকল্যাণে নিয়ে আসি। কীভাবে নিয়ে আসি? একদম আদি যুগের কথা বলি, তখন একবার একাধারে 40 দিন বৃষ্টি দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ নবীর আমলে। কারণ আল্লাহর নবীর আহ্বানে লোকজন সাড়া না দিয়ে তার বিরুদ্ধে এমন সব কাজকর্ম শুরু করলো এবং পাপাচার শুরু করলো যে একটা সময় ওই নূহ নবী আল্লাহর কাছে হাত তুললো, ও আল্লাহ, তুমি এদেরকে সাহায্য করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন একাধারে 40 দিন বৃষ্টি দিয়েছিলেন এবং শুধুমাত্র যারা নূহ নবীর আহ্বানে এবং আল্লাহর নির্দেশে তৈরি সেই জলযান বিশাল কিস্তিতে উঠেছিল তারাই বেঁচে ছিল আর কি। আর সবাই তাদের জীবন শেষ হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল। যাই হোক, এখন বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, বাংলাদেশে বন্যা হচ্ছে, বাংলাদেশে এই যে একটা খারাপ অবস্থা, এটার জন্য কারা দায়ী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়েছেন, বৃষ্টিতে পলি আসবে, পরিশুদ্ধ হবে, ময়লা পরিষ্কার হবে, ঠিক আছে, ফাইন। কিন্তু যখন আপনার দেখা গেল আপনার নদীতে নাব্যতা নাই, আপনার খাল টাল ভরে ফেলেছেন, আপনার পুকুর নাই আগে আর, হ্যাঁ, পানি জমাট হওয়ার কোনো জায়গায় নেই, তখন তো এখানে এটা তো কষ্ট কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট দিলেন নাকি আমরা কষ্ট পেলাম নিজেরা? তো আমার মনে হয় আমাদের নিজেদের সচেতন হওয়া উচিত। যেখানে আমরা বাস করি, যে দেশটাতে থাকি, এই পৃথিবীর সংরক্ষণের জন্য, এটার জন্য আমাদের কাজ করা উচিত প্রত্যেককেই, যার যার ক্যাপাসিটিতে। তো কি বলবো আর, আমাদের এখানে যেমন এই টেক্সাসে আমি বাস করি, আমেরিকার কথা বললে হয়তো বলবেন যে সবাই, হ্যাঁ না, আমেরিকা তো অনেক কিছু করে, এটা সেটা হাবিজাবি। বাট আমেরিকার এগুলি কোনো আসমান থেকে হয় না, এগুলি আমেরিকার মানুষই করে। আমাদের এখানে মনে করেন কোনো একটা বাড়ির আয়তন যদি মনে করেন যে 1 একর বা ওই পরিমাণ হয়, একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়, ওইটার মধ্যে আপনার পানি, আপনার বাসার পানি আপনাকে নিজের রাখার ব্যবস্থা করতে হবে। আপনার আকাশ থেকে যে পানি পড়বে, সেই পানি আপনার সংরক্ষণের ব্যবস্থা আপনার করতে হবে, রিজার্ভার রাখতে হবে। তারপরে সেই রিজার্ভারে পানি জমা হবে যাতে বন্যা না হয়, তখন সেটা থেকে আস্তে আস্তে পরে আবার যাবে, আস্তে ধীরে রাস্তা দিয়ে বা নদী নালা দিয়ে যাবে এটা। তো বাংলাদেশে যেরকম রিজার্ভার নাই, নাম্বার 1 থিং। নাম্বার 2, বাংলাদেশে যেটুকু যে পরিচালন মানে খাল বিল নিষ্কাশনের জায়গাগুলি, ওগুলি আমরা দখল করে ফেলেছি, বাড়িঘর করে ফেলেছি, সেখানে দোকানপাট করে ফেলেছি, বন্ধ করে খেলার মাঠ বানাইছি, অথবা খেলার মাঠ ছিল যেটাকে সেটাকে অ্যাপার্টমেন্ট বানিয়ে ভরে ফেলেছি। মানে একটা জায়গায় লোক থাকবে 1 লাখ, সেখানে লোক আছে 10 লাখ। তো ওই জিনিসগুলি আর নদীগুলি যেভাবে থাকার কথা সেভাবে নাই। নদীগুলি ভরট করে দখল করে, নদীর অবস্থা কাহিল। পানি যাওয়াই কীভাবে? পানি আকাশ থেকে পড়ে, এগুলো তো আস্তে আস্তে চলে যাওয়ার কথা। এই যে আমাদের এখানে দেখেন না কেন, আমি দেখে একটু আপনাদেরকে, এই যে এখানে পানি পড়বে, এই যে বিশাল বড় বাড়ি, ছাদ থেকে পানি পড়বে, পানি নির্ধারিত জায়গায় দিয়ে পাইপ দিয়ে পড়বে, এখান দিয়ে পানি আস্তে আস্তে ওখান দিয়ে বের হয়ে চলে যাবে পিছন দিকে। পিছনে আমাদের রিজার্ভার বা বড় বড় পানির রক্ষণাবেক্ষণের জায়গা আছে, সেখান থেকে আস্তে আস্তে এটা আমাদের সিটি সুয়ারেজ যে লাইন আছে বা কি বলে সেটা, আপনার ওই স্টর্ম ড্রেন, হ্যাঁ, বন্যার ড্রেন আছে, সেই ড্রেন দিয়ে আস্তে আস্তে সেটা চলে যাবে। তো ওইটাই হওয়া উচিত, এটি স্বাভাবিক। হ্যাঁ, এটা করার জন্য, এটা তো আপনার ছিল, যুগে যুগে পৃথিবীতে ছিল, পাহাড় থেকে পানি বেরোবে, পানি কীভাবে এটা আস্তে ধীরে ড্রেন দিয়ে কর্ণফুলী নদীতে যাবে, সেগুলি অবশ্যই ছিল। আগে তো এরকম কখনো বন্যা দেখি নাই, সিরিয়াস দেখি নাই। অবশ্যই লোকও আছে, আগে এত বেশি ছিল না, লোকজন ছিল কম। তো যাই হোক, এখন আমি তো ধরেন লেকচার দিয়ে এগুলো ঠিক করতে পারবো না। আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করো, চট্টগ্রাম এলাকাকে রক্ষা করো, চট্টগ্রাম শহরকে রক্ষা করো, ঢাকা শহরকে রক্ষা করো, বাংলাদেশের মানুষকে রক্ষা করো। এটা আল্লাহর কাছে আবেদন করতে পারি। কিন্তু আমার তো কোনো সক্ষমতা নাই, আমি একটা ছোটো মানুষ। কিন্তু বাংলাদেশের যে 18 কোটি লোক আছে, তারা সবাই মিলে চাইলে একটা ট্রু গভর্নেন্স দিয়া এগুলো ঠিক করতে পারি। কিন্তু এগুলো আমাদের চিন্তা করা দরকার। কতগুলো লোকের প্রাণহানি হয়েছে, কতগুলো লোক মানবতার জীবনযাপন করতেছে। হ্যাঁ, এটা কোনো সলিউশন কী আছে? এটা কোনো প্ল্যান কখনোই এটা হয়নি। একটা সফল প্ল্যান করলে সেটা কিন্তু সঠিকভাবে যদি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে মানুষজন হয়তো রক্ষা হবে। এই মনে করেন হঠাৎ করে অতিবর্ষণ বা বন্যা বা ভারত থেকে পানি ছেড়ে দিল, এগুলো থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা আছে। আর এগুলি হঠাৎ করে যখন আপনার হইলো যে অসুখ হয়ে গেল, একদম ক্যান্সার 4th স্টেজে চলে গেল, তখন আমরা জানেন যে আপনার ক্যান্সার ওষুধ শুরু করলেন তখন। হ্যাঁ, কাজেই আপনাকে বুঝতে হবে
জানতে হবে, কাজ করতে হবে। তা আসুন আমরা সবাই চেষ্টা করি একটু একটু, আমরা যারা বাইরে আছি আমরাও আমাদের সহায়তা দেওয়ার প্রয়োজন আছে। দেশের যারা বেসিক্যালি দুঃখী মানুষ তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে, প্লাস আমরা দেশে যারা আছি বিত্তমান তাদেরও তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে। সরকার এবং জনগণ যদি মিলেমিশে কাজ করে এগুলি কীভাবে কী করা যায়, এগুলো একটা স্থায়ী সমাধানের লক্ষ্যে তাদের কাজ করা উচিত। এবং এই দূরত্ব সরকারের সাথে জনগণের দূরত্বটা কমায় আনা দরকার। মানুষের সমস্যাগুলি এই জনগণ জানে, হ্যাঁ, এদের সাথে আলাপ করে করতে হবে। একজনের ডিসি হয়ে গেল বা একজনের কমিশনার হয়ে গেল, ডিভিশনাল কমিশনার, বা একজনের ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হয়ে গেল, সে সব কিছু জানবে তা না কিন্তু। এটা একটা সম্মিলিত প্রচেষ্টা, দেশ আমাদের সবার। এটা শুধু সরকারের দায়িত্ব না, এটা শুধু জনগণের দায়িত্ব না, সবাই মিলে করতে হবে। যাই হোক, এই ছিল আমাদের আলাপের বিষয়বস্তু। অনেকদিন পর আসলাম, অনেক অন্য কথা বলা, অনেক কিছু জমে গেছে কথা, এগুলি নিয়ে হয়তো আস্তে আস্তে বলবো আবার। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। কষ্ট করে সময় নিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ইনশাল্লাহ কমেন্ট দেবেন।